তোমরা দীর্ঘদিন ধরে জিজ্ঞেস করছো যে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে, ত্রিপুরা জেল পুলিশের রিটেন এক্সাম কবে নেওয়া হবে, ফায়ার সার্ভিসের রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে কিছু আলোচনা করব আর তোমাদের যতগুলি ডাউট রয়েছে ওইগুলি ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, না হলে পরে তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এমনই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আর বিভিন্ন গভর্নমেন্ট জব সম্পর্কে আর্লি নোটিফিকেশন সবচেয়ে তাড়াতাড়ি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল, হোয়াটসঅ্যাপ কমিউনিটি জয়েন করে নেবে। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ভিডিও স্ক্রিনে তোমরা পিডিএফটি দেখতে পারছো। এই নোটিফিকেশনটি এসেছিল ত্রিপুরা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষার জন্য, যা 22 ডিসেম্বর 2023-এ প্রকাশিত হয়েছিল। তো তোমাদের মনে অবশ্যই কোয়েশনটি আসবে যে এই পিডিএফটি কেন দেখানো হচ্ছে। এই নোটিফিকেশনটি দেখলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে ফায়ার সার্ভিসের রেজাল্ট, এরপর স্পেশাল এক্সিকিউটিভ জেল পুলিশের এক্সামের ব্যাপারে কনফার্ম হয়ে যেতে পারবে কিছুটা। তো এই নোটিফিকেশনটি দেখানোর মূল কারণ হলো, প্রথমে তোমাদের যেগুলি রিক্রুটমেন্ট হয়েছিল সেগুলি সিরিয়াল বাই আলোচনা করি। প্রথমে তোমাদের ত্রিপুরা ফায়ার সার্ভিসের র্যালিটা হয়েছিল, তার পরবর্তী এরপর যার ফিজিক্যাল করা হয়েছিল সেটি হলো ত্রিপুরা পুলিশ কনস্টেবল। এরপর থার্ড নম্বরে হয়েছে স্পেশাল এক্সিকিউটিভের ফর্ম ফিল আপ। ফোর্থ নম্বরে হয়েছিল জেল পুলিশের ফিজিক্যাল। এই চারটা রিক্রুটমেন্ট ত্রিপুরায় করা হয়েছিল নির্বাচনের আগে। তো তোমাদের 2023 সালের শুরুতেই ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সাম নেওয়া হয়েছিল, এর রেজাল্ট কিন্তু এখনও দেয়নি। এর রেজাল্টটা কবে আসতে পারে সেই সম্পর্কেও আলোচনা করব। তো তোমরা দেখতে পারছো তোমাদের প্রথম নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল ফায়ার সার্ভিস লিখিত পরীক্ষা নিয়ে নেওয়া হয়েছে। এরপর সেকেন্ড স্টেপে নেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের কিন্তু রিটেন এক্সামের নোটিফিকেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে। এর মানে বোঝা যাচ্ছে ত্রিপুরা সরকার যথাযথভাবে শুরু করছে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি। এর পরবর্তী স্টেপে রয়েছে ত্রিপুরা জেল পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ। এখন প্রশ্ন হলো, কার নিয়োগ প্রক্রিয়া আগে করা হবে, ত্রিপুরা জেল পুলিশ নাকি স্পেশাল এক্সিকিউটিভ? সে সম্পর্কে কিছু আলোচনা করি, তোমরা মনোযোগ সহকারে শুনে নাও। দেখো, স্পেশাল এক্সিকিউটিভের যে নিয়োগ প্রক্রিয়াটি হবে সেটি এসপি এর মাধ্যমে হবে। এখানে যদি তোমাদের কোনো রকম রিটেন এক্সাম না নেওয়া হয় তাহলে তোমরা ধরে নিতে পারো যে ত্রিপুরা জেল পুলিশ থেকে সম্পূর্ণ আলাদা প্রসেস হয়ে যাবে স্পেশাল এক্সিকিউটিভ। কারণ এটা যদি এসপি এর মাধ্যমে রিক্রুটমেন্টটা হয়ে যায়, রিটেন এক্সাম না নেওয়া হয়, তাহলে কিন্তু ভাইভা এক্সামের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া হয়ে যাবে। যেমনটা এসপিওতে হয়েছিল, তোমরা দেখেছিলে। ওখানে মৌখিক এক্সাম হওয়ার পরে একটা ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হয়েছে। আর তোমাদের জেল পুলিশের কিন্তু সম্পূর্ণ এখানে লিখিত পরীক্ষা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ আলাদা করে দেবে স্পেশাল এক্সিকিউটিভ থেকে। তো এখানে আমরা বুঝতে পারছি যে প্রথম নেওয়া হয়েছিল ফায়ার সার্ভিস এক্সাম, সেকেন্ডে নেওয়া হয়েছিল ত্রিপুরা পুলিশ এক্সামের নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে। এখানে ডেট দেওয়া হয়েছে, তোমরা দেখতে পারছো 28/1/2024 তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে। এখান থেকে আমরা আশা করতে পারি যে ফেব্রুয়ারির 2024 জেল পুলিশের রিটেন এক্সামটা নিতে পারে, এখান থেকে বোঝা যাচ্ছে। আর স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া যে কোনো সময় তোমাদের করতে পারে, জানুয়ারিতেও করতে পারে বা ফেব্রুয়ারিতেও করতে পারে। তোমাদের আশা করি বোঝাতে পেরেছি যে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া এখন নেওয়া হচ্ছে না, স্টেপ বাই স্টেপ নিয়োগ প্রক্রিয়াগুলি চলছে। এখন জেআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ চলছে। এখানে অধিকাংশ ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, সেই সমস্ত কথা মাথায় রেখে হয়তো বা ত্রিপুরা সরকার এই পরীক্ষাগুলি খুব শীঘ্রই নিতে পারছে না। দেখো, এখানে রাখা হয়েছে সানডে, রবিবারে এক্সামটি নেওয়া হবে। ত্রিপুরা পুলিশের অনেক ক্যান্ডিডেট কিন্তু জেআরবিটি গ্রুপ ডি এর মধ্যে সিলেক্ট হয়ে রয়েছে। এইগুলি মাথায় রেখে ত্রিপুরা সরকার এখানে সানডেতে এক্সাম দিয়েছে, আর এই কারণে নিয়োগ প্রক্রিয়াগুলি করছে না। তো আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো রিক্রুটমেন্টগুলি কেন করছে না, বা সিরিয়াল বাই সিরিয়াল
কোনটা কবে করতে পারে এই সম্পর্কে তোমাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা রাখছি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো নোটিফিকেশন পাবলিশ করা হয় সেই সম্পর্কে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। আর তোমরা তোমাদের প্রিপারেশন করতে থাকো, ত্রিপুরা পুলিশের এক্সামটা ভালো করে দেবে যারা ক্যান্ডিডেট রয়েছো। তো আজকে পর্যন্ত এই রয়েছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।